দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত। অবসর পেলেই কেউ রিলস দেখি, কেউ ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার পেজের কন্টেন্ট দেখে একটু হাসি ঠাট্টা করি, আবার কখনো কখনো ভালো লাগলে শেয়ারও করি। ব্যঙ্গাত্মক কন্টেন্ট নতুন কিছু নয়, সামাজিক সচেতনতা তৈরি কিংবা প্রতিবাদের ভাষা হিসেবেও বহুদিন ধরে এসব পেজ ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন ব্যঙ্গাত্মক পেজকে ব্যবহার করা হয় গুজব ছড়ানোর হাতিয়ার হিসেবে। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে ৭১ টেলিভিশনের লোগো লাগানো একটি চটকদার ফটোকার্ড দেখলেন। খবরটি দেখে আপনি অবাক হচ্ছেন, ৭১ টিভি এমন সংবাদও প্রকাশ করতে পারে। পেজটা দেখতে হুবহু ৭১-এর মতো। ঠিক এখানেই আপনাকে থামতে হবে। আজ দেখাবো মাত্র ৪টি সহজ উপায়, যেগুলো অনুসরণ করলে বুঝতে পারবেন এটি সত্যি কোনো গণমাধ্যমের ফটোকার্ড নাকি গুজব ছড়ানোর জন্য বানানো স্যাটায়ার বা নকল পেজ। প্রথমত, পেজের নাম দেখুন। প্রথম দেখায় এক মনে হলেও নামের মধ্যে থাকে সূক্ষ্ম পরিবর্তন, যেমন ৭১ টিভি হয়ে যায় ৭২ টিভি। আবার যমুনা টেলিভিশনের নামে আনোয়ার টিভি বা জানিনা টিভি, প্রথম আলোর নামে প্রথম আলো কিংবা দেশ টিভির নামে শেষ টিভি, এমন অসংখ্য পেজ রয়েছে। দ্বিতীয়ত, শুধু ডিজাইন দেখে বিশ্বাস করবেন না। এসব পেজ আসল গণমাধ্যমের লোগো, রং, ফন্ট, এমনকি পুরো ফটোকার্ডের ডিজাইনও প্রায় হুবহু নকল করে। তাই ডিজাইন মিললেই খবর সত্যি এমনটা ধরে নেওয়া বড় ভুল। তৃতীয়ত, ওয়েবসাইটের ঠিকানা মিলিয়ে দেখুন। আসল ফটোকার্ড থাকবে ৭১.টিভি। মনে রাখবেন, একটি অক্ষরের পার্থক্যই অনেক সময় গুজবের ফাঁদ। চতুর্থত, অফিসিয়াল পেজে খবরটি আছে কিনা যাচাই করুন। চাঞ্চল্যকর কোনো ফটোকার্ড দেখেই শেয়ার করবেন না। সংশ্লিষ্ট গণমাধ্যমের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব কিংবা ওয়েবসাইটে একই খবর আছে কিনা মিলিয়ে দেখুন। আরেকটি বিষয়, ব্লুটিক দেখেও বিভ্রান্ত হবেন না। বর্তমানে কিছু ভুয়া পেজ ও স্যাটায়ার পেজ অর্থের বিনিময়ে টিক ব্যবহার করে নিজেদের বিশ্বাসযোগ্য দেখানোর চেষ্টা করে। তাই শুধু টিক নয়, পেজের পরিচয় ও কন্টেন্টও যাচাই করুন। স্যাটায়ার পেজের আড়ালে ছড়ানো গুজবের উদ্দেশ্য এক এক সময় এক এক রকম। কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, কখনো ব্যক্তিগত চরিত্র হনন, আবার অনেক ক্ষেত্রেই বেশি ভিউ, বেশি শেয়ার এবং আর্থিক লাভের আশায় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়। মনে রাখবেন, এখন গুজব তৈরির সবচেয়ে বড় কৌশল হলো মূলধারার গণমাধ্যমের পরিচয় নকল করা। তাই কোনো ফটোকার্ড দেখেই বিশ্বাস নয়, পেজের নাম, লোগো ও ওয়েবসাইট এবং অফিসিয়াল সূত্র মিলিয়ে নিশ্চিত হন। তারপরেই শেয়ার করুন। সতর্ক থাকুন ৭১-এর সাথে।